বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। আমি রাখাল পালের কাছে যাচ্ছি, রাখালের পায়ে ধরবো, রাখালের বইয়ের পায়ে ধরবো, তাদের পায়ে মাথা খুঁড়বো আর নাকে খপ দিয়ে তাদের চামড়া তুলে দিয়ে আসবো। নিজে তাল কেটে আমাকে তালকানা বলবে কেন? আমি কি তালকানা? হ্যাঁ তুমি তালকানা, আমি বলছি তোমারই ছিল। কই আমি মারো, মারো না মারো। আবার কি? ওরে সর্বনাশের মাথায় পা, আর কি খেতে পারবো? খাও খাও, খুব পারবে। আমি গরিব বলে আমার মা দিত নাই। করুন বিচার, আপনারা 50 জন বিচার করুন। কি হলো হে বাবু, হঠাৎ যে গগন ফাটিয়ে চেঁচাতে আরম্ভ করলে? চেঁচাবে না, আলো ভাত চেঁচাবে। কি হলো তাই বল। তুমি ভাবলে ঠাস করে একজন, এই দেখো না, এই দেখো 5টা আঙুলের দাগ বসিয়ে দিয়েছে গালে। তাই তোরে রাখাল, আমার হয়েছে বিপদ জানা। মহাতাব তোকে এমনি কেন মারবে বল? আমি কীর্তনের দলে খোল বাজাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা বলুক, আঁখ মেরে বলছি, এই 5খানা গায়ে কে আছে বলুক, বলুক। নাই নাই তাই হলো, কিন্তু মারলে কেন তাই বল? আমায় বলে কিনা তাল কেটে যাচ্ছে। হ্যাঁ, আরে আমার কাটবে তাল, নিজে ভাঙ খেয়ে তাল কাটছে তার ঠিক নেই, আর গাজুয়ারি করে বলবে তো তাল কেটে যাচ্ছে। তাই আমি বললুম মহাতাল নয়, আমি করিস বাড়ি গিয়ে তোর বইয়ের কাছে, বউ দিদির কাছে, এই ধাই করে দিলে বসাই এক চড় বসিয়ে। তুই বাড়ির বউদের কথা তুললি কেন? তা বেশ তো, ও আমাদের বইয়ের কথা তুলুক না, তাই বলে চড় বাড়ি বসাই। আমি এর বিচার চাই, আপনারা বিচার করবে কিনা বলো? হবে হবে, পরে হবে। পরে হবে, পরে হবে। হ্যাঁ হ্যাঁ পরে হবে, তুই বস। বসবো, বসতে হবে, বসতে হবে। ওরে হ্যাঁ হ্যাঁ বস বস। হ্যাঁ নে নামাজ খাবি? চাই দে, চাই দে, তোমাদের আমি চাই দে। আমি তোমাদের চালাকি বুঝতে পেরেছি। বলো কিনা তাই, তারপর নিজের ভাই বিচার হবে কেন? করে যাও চাদুরি গিদুরি চাপা যায়, অকালে বউ মরবে, ছেলে মরবে, হা হা করে পথে পথে ঘুরে বেড়াবে, সোনার গতর সপুটে চিড়ে চিড়ে খাবে, 7 পুরুষ নরক বাস করবে। অমন করে গাল দিস নে বউ, গাল দিস নে। ওসব কথা বলা কি ভালো? কেন বলবো না শুনি? গায়ের মোড়ল বলে কি মাথাটা কিনে নিয়েছে? আচ্ছা তুমি কি মানুষ, তোমার কি লজ্জা সরকার হবে? ভগবে ফেটে চৌচির হয়ে সাত খোপের বসা। ছি ছি ছি, তোমাদের নিন্দে শুনে কান পচে গেল। তোমাদের দু ভাইয়ের জ্বালায় হাড়ে কালি পড়ে গেল। আমি তোমাকে জ্বালাই? আমি তোমার হাড়ে কালি পড়ালাম? পড়াও না? কখনো না। সে পড়ায় তোমার 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 স্বামী, ওই চামদড়ি কেপুন কুচুটে পাকাটে। ছি ছি ছি, ছি নয়, ছি নয়, ওরাই তো যত নষ্ট গোড়া। তোমার ওই গত্তা আর ওই ছোট বউ, ওই কুদুলি বটকুলি ঘ্যান ঘ্যানানি। ও মা গো, বলে সেই দরবারে ঠেরে গিয়ে বউকে ধরে মারে। আমাকে নিয়ে পড়লে কেন? খবরদার বলছি, তুমি আমাকে নিয়ে কোনো কথা বলবে না। মানু তুই চুপ কর। কেন চুপ করবো কেন? আমাকে নিয়ে পড়বে কেন? পড়বে না? তুই আমাকে ভাং খাওয়ালি না বেটে শরবত করে? বললি না যে সারাদিন খেটে খুটে এসো, চিরকালের অভ্যেস, আর ভাং খেলে আমার চট করে রাগ চড়ে যায়। দিলাম ধরাম করে রাখালে গালে এক চড় বসিয়ে। এখন রাখালের বউ গাল পাচ্ছে, শোনো গিয়ে। যত সব সাপ সাপান্ত করছে, ছোট নেই বড় নেই, যাকে তাকে মেরে আসবে তুমি। নিজে তাল কেটে আমাকে তালকানা বলবে কেন? আমি কি তালকানা? হ্যাঁ তুমি তালকানা, আমি বলছি তোমারই ছিল। কই আমি মারো, মারো না মারো, মারো। বাবু ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ তুমি বলে তাই কি বললুম না, হতোই কুঁতুলি বাটকুলি, এবার দেখতে মজা। তা বই কি, আমি তো এই বাড়িতে লাঠি ছাড়া খেতে আছি। মারো 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 না, আমাকে একেবারে মেরে ফেলো, তোমাকে শত্রু বিদায় হোক। দেখো 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 বড় বউ আমাকে রাগিয়ে দিচ্ছে। কাল সকালে আমি এই বাড়ি থেকে চলে যাবো, তখন তোমারও মনোমাঞ্চা পূর্ণ হবে, তখন দাদারও হবে। এই রাত দুপুরে দুদিকছে আমি আর পারবো না, পারবো না, পারবো না। কাউকে দরকার নেই, কাউকে কিছু করতে হবে না। আজ খারাপ হয়ে সব মাথায় উঠে গেছে, ওসব মান অভিমান এখানে চলবে না। নেশা করে বাড়াবি, তবে তোর ভাগ নিয়ে তুই পৃথক হয়ে যা। আমার ভাইয়ের সঙ্গে আমার যত সব তোর। চললুম চললুম, আমি রাখাল পালের কাছে যাচ্ছি, রাখালের পায়ে ধরবো, রাখালের বইয়ের পায়ে ধরবো, তাদের পায়ে মাথা খুঁড়বো আর নাকে খপ দিয়ে তাদের চামড়া তুলে দিয়ে আসবো। দিদি দিদি শুনছো? দিদি উঠে চলে গেল। দিদি বারণ করো দিদি। না যাক, রাখাল প্রবীণ মানুষ, রাগী কিন্তু সরল ধার্মিক লোক, কখনো অন্যায় করে না।
ওর কাছে মাপ চেয়ে আসুক মানু। রাখালের বয়স সাপান্ত আমি সহ্য করতে পারছি না। টিকুরির খুঁড়ি যে সবচেয়ে তোর ভাষণ ন্যায় বিচার করেছে মানু। টিকুরির খুঁড়ি অন্যায় করে সাপান্ত করছে, সে সাপ আমাদের গায়ে লাগবে না। বাবা বাবা বাবা, কি স্বাদ! আর একটু দাদু বাবা, একটু বেড়ে দেবে তো বৌমা, খাসা হয়েছে। বলি কি হবে, তেল দিয়েছে তেল, এত করে তেল দেয় নাকি? কাঁচা তেলের গন্ধ বেরোচ্ছে। তেল বেশি আছে? হ্যাঁ, তেল বেশি আছে। তেল লইলে আবার রান্না। তেরি তো অম্বলের সৈরভ সুবাস। বেড়ে দিলেছো বৌমা, বেড়ে দিলেছো। মুখটা জুড়িয়ে গেল, যেন অমর থাকো মা, শুকিয়ে থাকো, শুকিয়ে থাকো। পোড়া আর ধরা, আশেদ্দ আর নুন চড়াই খেয়ে খেয়ে জিভে আর চটা ধরে গিয়েছে। এ সব আমাদের ছোট বউয়ের রান্না। হ্যাঁ, ছোট বৌমার হাতে? বা 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 বা, বলে হারি, বলে হারি, বলে হারি। তা হবে না কেন? মহাতাবের ছেলে বড় ভালো, বড় ভালো ছোকরা। দেশের মুখে আমাকে চল মেরেছে, তা মারুক, তাতে হয়েছে কি? ভুল করেছে। তারপর তো সবাই গিয়ে বললে, রাখালদা ভুল হয়েছে, অন্যায় হয়েছে। আমি বললাম বাস বাস, ঠিক আছে ঠিক আছে। কি বলেন গো বৌমা? ভাগ্যিস পঞ্চায়েতে গিয়ে নালিশ করি নাই। হয়েছে গেলে সেতাম, হাতের তীর ও ছাড়তে নাই, ছাড়লেই ব্যাস এক করে গিয়ে বিদে যাবে। ঠিক ঠিক। তারপর মহাতাব যখন বললে, রাখাল দাদা খেতে হবে, আজই যেতে, তা আমি দোনামোনা করছিলাম। আমার পরিবার বললে, সে কি গো, খেতে যাবে নাকি? হাত দুটো ধরে ডাকছে। তা আমি জানতাম না এসে কি থাকতে পারবো, আসতেই হবে। খুব খেলো, পেট ভরে খেয়েছি, খুব খুব খেয়েছি। আবার কি ওরে সর্বনাশের মাথায় পা, আর কি খেতে পারবো? খাও খাও, খুব পারবে। হ্যাঁ পারবো? হ্যাঁ হ্যাঁ পারবে। তবে খাই। বড় বউ কোথায় কি জানি? দেখে ওদিককার চালায় পথে ধান সেদ্ধ করছে। কিরে ফুটি, এমন অসময়? হ্যাঁ, মা পাঠালে তোমার কাছে। বস। অমন শুকনো দেখাচ্ছে কেন দিদি? তোমার কি অসুখ করেছে? না, আজ উপোস। আবার বুঝি একটা মাদুলি নিয়েছ? হ্যাঁ, এই দেখ, এইটা নিয়েছি। অনেকে ধারণ করে সন্তান পেয়েছে শুনেছি, আমার হবে না আমি জানি, তবু নিলাম। তোমার ছেলে দেখে আটপুরে হলাম, বলে আমার গতি হবে না, জল বিন্দু পাবো না, শুনে আমার বুকটা ফেটে যায়। দিদি আমি যাই। দেখো দেখি, নিজের কথা বলে যাচ্ছি। সইমা তোকে কেন পাঠিয়েছে তা তো বললিনি। মা তোমাকে সাবধান করে দিয়েছে, বড় মোড়লের মতিগতি আজকাল ভালো নয়। আমার দাদাকে তো জানো, সোনার বেনে রাকুহরি দত্তের ছেলের সঙ্গে জোট পাকি দাদা ভাত পেতেছে। 2 ভরির গয়নার ভিতর লোহার তার ভরে 4 ভরি ওজন দেখিয়ে বড় মোড়লের কাছে বাধা দিচ্ছে। এসব আমার কথা নয় দিদি, আমার মায়ের কথা। মা বললে, পুটি এসব জেনে শুনে চুপ করে থাকলে আমাদের ধম্মেশ হইবে না। যা, তুই চাপাডাঙ্গার মেয়েকে বলে আয়। সে শ্যাকরাকে দেখি শুনিয়ে নেয় নিশ্চয়। তাই তো বললুম দিদি, ভাত পেতেছে। রাকুহরি দত্তের ছেলেকে দেখিয়ে তো নেয়। কাল 200 টাকা দিয়ে একজোড়া নিরেট অনন্ত বাধা রেখে, ভেতরে নাকি লোহার শিক ভরা আছে। মা নিজের কানে শুনেছে। আশ্চর্য, মাও সে কথাই বলে দিদি, বলে আশ্চর্য। সে তাকে ফোটন করলে কি করে?
মাথা জানে না দিদি, কিন্তু আমি জানি। হ্যাঁ দিদি, আমি জানি। করমরল দাদাকে বলেছে, খোতন সংসারে আমার সুখ নেই, আমার ছেলে পুলে নেই, আর 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 বউ আমাকে ভালোবাসে না। আমি জানি দিদি, মিছে কথা। বড় মোড়ল ভুল করেছে, দাদা তাকে ভুল বুঝিয়েছে। বলেছে, বড় মোড়ল তুমি আবার বিয়ে করো। বড় মোড়ল সেই জন্য আমাদের বাড়িতে এত যায়। ভয় করে দিদি, ভয় করে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।